হরে কৃষ্ণ। বন্ধুরা, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকের ভিডিওটিতে আমরা তুলসী গাছের শেকড় দিয়ে দুই তিনটি উপায়ের কথা বলবো, দুই তিনটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলো করলে অভাবী একজন মানুষের জীবনে অনেক উন্নতি হবে, মানুষের জীবনে অনেক বেশি ভালো প্রভাব পড়বে। এবং যদি যার সন্তান হয়নি তারা এই প্রতিকারগুলোও করতে পারবেন। তো চলুন বন্ধুরা জেনে নিই। জানার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো তুলসী গাছের কথা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে এবং হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক গুরুত্ব আছে। তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করে থাকে। প্রতিদিন তুলসী গাছে জল দান করলে একজন মানুষের জীবনে অনেক বেশি উপার্জন বৃদ্ধি পায়। যদি প্রত্যেক দিন তুলসী গাছের নিচে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয় তবে সেই বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায়। তুলসী গাছের কথা অনেক কিছুই বলা হয়েছে আমাদের সনাতন ধর্মে, কিন্তু তুলসী গাছ একজন মানুষের জীবন অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। আজকের ভিডিওটিতে সেই নিয়েই আমরা আলোচনা করব। যদি তুলসী গাছ একজন মানুষের জীবনে ভালো প্রভাব দিয়ে থাকে তবে তুলসী গাছের শেকড় একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে, যেমন অর্থের উন্নতি করে থাকে এবং গ্রহ শান্তির ক্ষেত্রেও তুলসী গাছ অনেক বেশি উপকারিতা জিনিস। তার উপরেও যদি কেউ অর্থের কষ্টে ভুগছেন তার ক্ষেত্রেও তুলসী গাছের শেকড় একজন মানুষের ধারণ করলে সেই মানুষের অর্থের কষ্ট দূর হয়ে যায়, জীবনে টাকা পয়সার অভাব থাকে না। এবং যাদের সন্তান হয় না তারাও এই প্রতিকারগুলো করতে পারবেন। এবং যাদের ব্যবসা চলছে না সেই ক্ষেত্রেও তুলসী গাছের শেকড় তাদের অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। তো আজকের ভিডিওটিতে তিনটি উপায়ের কথা বলবো। এই তিনটি উপায় আপনাদের অনেক কাজে লাগবে এবং এই তিনটি প্রক্রিয়া তুলসী গাছের শেকড় দিয়ে অবশ্যই করুন। এতে আপনাদের জীবনের খুব ভালো হবে, জীবন থেকে অর্থের কষ্ট দূর হয়ে যাবে, জীবন থেকে সমস্যা দূর হয়ে যাবে এবং নতুন নতুন উপার্জনের পথ সৃষ্টি হবে। এবং যাদের ব্যবসা নিয়ে চিন্তা তাদের সেই চিন্তাও দূর হয়ে যাবে। এবং যারা সন্তান নিয়ে চিন্তা করেন যে আপনাদের সন্তান হচ্ছে না, আপনারা অনেক কিছু করেছেন কিন্তু আপনাদের তার সত্ত্বেও আপনাদের সন্তান হচ্ছে না, তো এই তুলসী গাছের শেকড় নিয়ে এই প্রতিকারটি অবশ্যই করুন, আপনাদের সন্তান হতে বাধ্য। তো সর্বপ্রথম কথা হলো যে যদি আপনি অর্থের কষ্টে ভুগছেন, বহুদিন যাবৎ অর্থের কষ্টে ভুগছেন, আপনার কাছে টাকা থাকে না, আপনার পকেটে সর্বদা খালি হয়ে থাকে এবং আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়, আপনি যদি প্রচুর পরিমাপের কষ্ট করছেন তবুও সারাদিন পরিশ্রম করেও কিন্তু তার ওপরেও আপনার কাছে কিছুই আসে না, সঞ্চয় আপনার হয় না, সেই ক্ষেত্রে তুলসী গাছের শেকড় দ্বারা এই প্রক্রিয়াটি অবশ্যই করুন। এই প্রতিকারগুলো আপনার অর্থের অভাব দূর হয়ে থাকবে এবং আপনার জীবনে অর্থের আগমন ঘটবে। আপনার যে অর্থের উপার্জনের রাস্তা সেই রাস্তা খুলে যাবে, তার ওপরেও আপনার অর্থের দিক থেকে আপনি অনেক সাহায্য পাবেন এবং আপনার জীবন কিছুদিনের ভিতরেই ভালো পরিবর্তন হয়ে যাবে। তো আপনি কি করতে হবে, যে কোনো দিন এই উপায়টি করুন, এই প্রক্রিয়া করুন। এই প্রক্রিয়াটি দিনের বেলা করতে হবে, দুপুর 12টার পূর্বে এই প্রক্রিয়াটি আপনাকে করতে হবে। তো আপনি তুলসী গাছের সামনে গিয়ে আপনি মা তুলসীকে হাত জোড় করে প্রণাম করুন এবং মা তুলসীকে আপনি প্রার্থনা করে বলুন যে আপনার কাছ থেকে আমি এক টুকরো শিকড় চাইছি, এভাবেই প্রার্থনা করুন। তুলসীর গাছের গোড়া থেকে সামনের এক টুকরো শিকড় তুলে নিয়ে আসুন, অর্থাৎ তুলসীর গাছের মূল আপনি তুলে নিয়ে আসুন। শিকড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে সেই শিকড়টি আপনি আপনার ঠাকুর ঘরে রাখার পরে সেই শিকড়টিকে দেবতুল্য হিসাবে পুজো করুন।
আপনি ধূপকাঠি অর্পণ করুন আর ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মা তুলসীকে প্রার্থনা করুন আপনার জীবনের দুঃখ কষ্ট অর্থের কষ্ট একান্ত মনে আপনি প্রার্থনা করুন। প্রার্থনা করার পরে সেই দিন সেই শিকড়টিকে ঠাকুর ঘরেই রেখে দিন। তারপরের দিন আপনি সেই শিকড়টিকে তুলে নিয়ে আসে আপনি একটি হলুদ কাপড়ে শিকড়টিকে মুড়ে রাখুন। পরে আপনি সেই শিকড়টিকে আপনার ম্যানি ব্যাগে রাখতে পারবেন এবং আপনার ব্যবসার থলিতেও রাখতে পারবেন, অর্থাৎ আপনার ক্যাশ বাক্সেও রাখতে পারবেন বা বাড়ির যে আলমারি সেই আলমারিতেও রাখতে পারবেন। সেই তুলসীর গাছের শিকড়টি হলুদ কাপড় দিয়ে মুড়েই রাখতে হবে, তবে আপনি যদি যা চাইবেন তাই পাবেন। তবে আপনি যদি চান একটি জায়গা 2-3টি শিকড় নিয়ে এসে রাখতে পারবেন, হলুদ কাপড় দিয়ে সেটাও রাখতে পারবেন। একটি আপনার পকেটেও রাখলেন, আবার একটি আপনার ব্যবসার থলিতেও রাখলেন, আবার অপরটি আপনার বাড়ির আলমারিতেও রাখতে পারবেন। এটি হলো আপনার অর্থের কষ্ট দূর হয়ে থাকবে তুলসী গাছের এই শিকড় দ্বারা। এবার 2 নম্বর উপকরণটি হলো, অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে গ্রহে নক্ষত্র অবস্থান খারাপ হয় বা গ্রহের খারাপ দৃষ্টি পড়ার জন্য মানুষের জীবনে প্রচুর পরিমাপের কষ্ট করে থাকে, তাও উন্নতি হয় না এবং কষ্ট করার পরেও তার হাতে কিছুই আসে না। তার সঙ্গে সেই মানুষের জীবনেও প্রতিদিন বিভিন্ন বাধা বিপত্তি সৃষ্টি হয়। থাকা কাজ কোনো দিনও সম্পূর্ণ হয় না এবং অনেক কাজের প্রথম অবস্থায় যদি ভালো থাকে পরবর্তী অবস্থায় সেই কাজগুলো বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আপনি তুলসীর গাছের শিকড় নিয়ে আসুন এবং যখন শিকড়টি তুলবে তখন মা তুলসীর কাছে প্রার্থনা করেই শিকড়টি তুলতে হবে। তো তুলে শিকড়টিকে পরিষ্কার জলে ধুয়ে তারপরে আপনার ঠাকুর ঘরে রেখে পুজো অর্চনা করুন এবং লাল সুতো দ্বারা সেই শিকড়টিকে বেঁধে আপনার গলাতে ধারণ করুন। এই উপকরণটি যদি আপনি গ্রহদোষ থাকে, আপনার ভাগ্যের উপরে যদি গ্রহদোষের খারাপ প্রভাব থাকে, আপনার জীবনের উপরে বর্তমান পরিস্থিতির উপরে যদি আপনার গ্রহদোষ থাকে, আপনার উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং আপনার জীবন থেকে গ্রহদোষ দূর হয়ে যাবে, অর্থাৎ গ্রহ শান্তি হবে, আপনার জীবনে উন্নতি হবে। 3 নাম্বার উপকরণ হচ্ছে, যাদের সন্তান হয় না তারা এই 3 নাম্বার উপকরণটি শুনুন। এই ক্ষেত্রে তুলসীর গাছের শিকড় আপনি তুলে নিয়ে আসুন এবং অবশ্যই মা তুলসীর কাছে প্রার্থনা করেই তুলবেন। তো তুলসী গাছের শিকড়টি তুলে নিয়ে আসার পরে পরিষ্কার জলে ধুয়ে ঠাকুর ঘরে রেখে পুজো করতে হবে। তারপরের দিন সেই শিকড়টিকে নিয়ে একটি রূপোর তাবিজে ভরে দিয়ে যে রমণীর সন্তান হয় না সেই রমণীর গলায় ধারণ করতে হবে। ধারণ করলে তার সন্তান প্রাপ্ত হবে। তো তুলসীর গাছের অনেক গুণ আছে এবং তার শেকড়েরও অনেক গুণ আছে। তো তুলসীর গাছের প্রত্যেক দিন জলদান করবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন, এতে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তো রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, রাধে রাধে।